সবার প্রথমে সকলকে জানাই রাধে রাধে আর হ্যাপি নিউ ইয়ার। সকলকেই খুব ভালোভাবে আজকের দিনটা কাটিও বা সারা বছরটা কাটিও, এটাই গোবিন্দের চরণে প্রার্থনা রাখি। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, দেখো একদম সকালবেলা। আর এদিকে গোপাল সোনার ভোগ দেওয়া হয়ে গেছে। এটা ছিল সকালবেলার টিফিন, গোপালের লুচি আর তরকারি। আজকে যেহেতু 1 জানুয়ারি, তো একটু গোপাল সোনার জন্য একটু লুচি আর তরকারি করলাম। আর এদিকে গোপাল সোনাদের সবার শৃঙ্গার হয়ে গেছে, সবাইকে দর্শনও করিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটু দর্শন করে নাও, কত সুন্দর লাগছে গোপাল সোনাগণকে, দেখো। তো এই যে ইনি হচ্ছেন রাজপুত্র, উনি আরও বেশি সেজেছেন। আর ইনি হচ্ছে রাজকুমারী, চুলগুলো দেখো কত লম্বা লম্বা, কত সুন্দর লাগছে। আর এদিকে আছে গোপাল সোনার জন্য তেমন কিছু আয়োজন নয়, তবে যেটা একটা 1 জানুয়ারি বলে কথা, যতটুকু না করলে নয়। তো আজকে আমি করছি ভাত করবো, মানে অন্ন করবো গোপালের জন্য। আর এদিকে বাঁধাকপি চচ্চড়ি করব, আর বাঁধাকপির পকোড়া করছি, আর পনির আলু দিয়ে রসা, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। তো এটা একটা আমাদের জেঠিমা দিয়েছেন গোপালকে সেবায়। তো এই ছিল আছে গোপালের মেনুতে। আর এই যে দেখো বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়েই আসছে। আর 1 জানুয়ারির সকলেই উচিত গোপালের প্রসাদ পেয়ে দিনটাকে শুরু করা। আর আজকের দিনটা নিরামিষ খাওয়াটাই শ্রেয়। এখন কিছু করার নেই, সকলে তো আর শুনবে না, বা সকলে করতে পারবেও না। হয়তো তুমি চাইছো কিন্তু অন্য লোক চাইছে না, এভাবে তো হয় না, সকলকেই মেনে সব কিছু করতে হয়। তো যাই হোক, দেখো আমার বাঁধাকপিটা কিন্তু একদম হয়ে গেছে। আর এরপরে আমি রসাটা করে নেবো আগে। তো এটাকে ব্যাটারটা রেখে দিয়েছি রেডি করে, শুধু মেখে আর বসিয়ে দিলে হয়ে যাবে। তার আগে কড়াইটা ফের ভালো করে মেজে নিয়ে এসেছি। আর এদিকে পনিরটা ভেজে নিচ্ছি হালকা করে, ভেজে নিয়ে আর তুলে নেবো। তুলে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নেবো, আলু, মটরশুঁটি আর লঙ্কা, টমেটো একসাথে ভালো করে মেখে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে মশলা টশলা দিয়ে করে নেবো। তো আজকে সকালের দিনটা খুবই ভালো ছিল, সকলেরই আশা করি ভালো ছিল। তো দিদি ওরা আজকে আবার চলে যাবে, সেই জন্য একটু মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। সংসারের নিয়মই হচ্ছে একটার পর একটা পালন করা, তাই না? আজকে বাপের বাড়িতে ঘুরতে এসেছিলো, হয়ে গেছে, আবার চলে যাবে। আবার ওখানে গিয়েও সংসারের কাজকর্ম সব কিছুই তো করতে হবে। জামাইবাবু বাড়িতে একা, শাশুড়ি আছে, তো উনি বাড়িতে থাকেন, যাই মতো অফিস যায়, টাইমে রান্নাবান্না করতে হয়। এই জন্য দিদিকেও বাড়ি না গেলেও হবে না তাড়াতাড়ি। তো যাই হোক, কালকেই চলে যাবে বলছিল, তো রিকোয়েস্ট করে আজকে দিনটা রাখা হলো যে বছরের শেষ দিন বাড়ি পাঠাবো না, তুই কালকে চলে যাস। তো আজকে চলে গেল, আর কি করা যাবে। তো ওদেরও নেমন্তন্ন ছিল এক জায়গায়, সেখানে ওরা খেতে যাবে। আর আমি এদিকে আমার গোপালের সেবার জন্য বানাচ্ছি বাড়িতে একা। এদিকে বাঁধাকপির পকোড়া হয়ে যাওয়ার পরে গরম গরম ভেজেই গোপালকে একদম সেবা লাগিয়ে দিয়েছে। তো দেখো, গোপালের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে মহা দুর্ভোগ কাটে। আর বছরের প্রথম দিন গোপালের জন্য প্রার্থনা জানাই যেন সকলের খুব ভালোভাবে যায়, তার সাথে আমাদের জন্য খুব ভালোভাবে সারা বছরটা কাটে, আর সকলেই যেন মঙ্গল হয়, আর আমাদেরও যেন মঙ্গল হয়, এটাই গোপালের কাছে কামনা করি। তো এদিকে হয়ে গেছে গোপালের সেবা দেওয়া, এবার আমিও একটু সেবাটা নিয়ে নেবো। আজকে ঠান্ডাটা ভীষণ পরিমাণে পড়েছে, তাই খুব ঠান্ডাও লাগছে সারাদিন। আর তাড়াতাড়ি করে সোয়েটার পরে নিয়েছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর দিদি ওরা এই যে চলে যাচ্ছে, সন্ধ্যা আরতি আমার হয়ে গেছে, আজকে আর দেখালাম না। আর এদিকে আটাও মেখে এসেছি, দিদি ওরা চলে গেলে এসে রুটি করে গোপালকে সেবা দেবো। তো এখন বাজে প্রায় 7টা বাজতে যায়, না 6টা 20 বাজে। তো দিদি ওরা এখন চলে যাচ্ছে, আর এদিকে আমি আগাতে চলে এসেছি। তো এই যে গাড়ি চলে এসেছে, গাড়িতে করে যাচ্ছে। প্রচুর ঠান্ডা, বাইকে গেলে ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য বাইকে যাওয়ার জন্য হেলমেট নিয়ে এসেছিলো, কিন্তু গেল না। মা বলে না ঠান্ডা লেগে, আর দিদি ছেলেটার একটু শরীরটা খারাপ হয়ে যাবে, নাহলে কালকে থেকে আবার স্কুল, নাহলে শরীর খারাপ করবে বলে, ওই জন্য মা বলে না গাড়িতে চল। তো এদিকে দেখো সোনা চলে এসছে, চলে যাচ্ছে, টাটা করছে। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলেই ভালো থাকবেন। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।